এবার আমরা পড়ব চ্যাপ্টার 17B। এখানে আমরা দেখব কনভার্সন অফ সলিড ফ্রম ওয়ান শেপ টু অ্যানাদার অ্যান্ড মিক্সড প্রবলেম। মানে আমরা এতদূর কী বার করেছিলাম যে ভলিউম, কার্ভ সারফেস এরিয়া বা সারফেস এরিয়া অফ এ পার্টিকুলার শেপ কিউব হতে পারে, বা একটা কিউবের ওপর একটা হেমিস্ফিয়ার বা কিউব থেকে একটা হেমিস্ফিয়ার কেটে নিলাম, এরকম টাইপের অঙ্কগুলো পড়েছিলাম। কিন্তু এখানে জাস্ট কী হবে, এখানে জাস্ট উল্টো টাইপের হবে, মানে একটা শেপ দেওয়া থাকবে, শেপটাকে বলবে হয়তো গলিয়ে দিয়ে আরেকটা ওই শেপ দিয়েই, মানে যা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছিল ওটাকে গলানোর পর যেই মোল্টেন ম্যাটেরিয়ালটা তৈরি হয়ে আছে সেটা দিয়ে আবার একটা অন্য শেপে কাস্ট করা হচ্ছে। তাহলে সেই নতুন শেপটার ভলিউম কত বা সারফেস এরিয়া কত, ঠিক আছে, এইগুলো এই টাইপের অঙ্ক আমরা পড়বো। বা কস্ট অফ, মানে একটা মানে শেপ হচ্ছে এত, তাহলে এটার মানে যখন মেল্ট করার পর অন্য শেপটা করবে তার সারফেস এরিয়াতে পেইন্ট করতে কত কস্ট পড়তে পারে, এরকম টাইপের অঙ্ক হবে। ঠিক আছে, তো আমরা এখানে কী করবো তাহলে দেখিনি। তো ফার্স্ট অঙ্কটা দেখো, আমরা অঙ্ক যখন করতে গেলে তোমরা বুঝতে পারবে কী টাইপের অঙ্কটা করতে হয় আমাদের। তো বলছে কোশ্চেন, দ্য ডাইমেনশনস অফ এ মেটালিক্যাল দ্য ডাইমেনশন অফ এ মেটালিক কিউবয়েড আর 100 সেন্টিমিটার ইন্টু 80 সেন্টিমিটার ইন্টু 64 সেন্টিমিটার। ঠিক আছে, ইট ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু আ কিউব, ফাইন্ড দি সারফেস এরিয়া অফ দ্য কিউব। তার কী বলছে, একটা কিউবয়েড ছিল, ঠিক আছে, কিউবয়েডের ডাইমেনশনগুলো বলে দিয়েছে 100, 80, 64 সেন্টিমিটার। সেই কিউবয়েডটাকে কী করেছে, গলিয়ে আবার ওই কিউবয়েডের যে মোল্টেন ম্যাটেরিয়ালটা ছিল ওটা দিয়ে আবার কাস্ট করা হয়েছে একটা কিউব শেপে। ঠিক আছে, মানে ওই কিউবয়েডটা গলিয়ে একটা কিউবে বানানো হয়েছে। তারপরে এই যে কিউবটা তৈরি হয়েছে তার টোটাল মানে সারফেস এরিয়া বার করতে বলেছে। তা প্রথমে আমাদের কী বার করতে হবে, এখান থেকে আমাদেরকে প্রথমে ভলিউমটা বার করতে হবে। ঠিক আছে, কারণ দুটোরই ভলিউম সেম হবে, ভলিউম অফ কিউব ইকুয়ালস টু ভলিউম অফ কিউবয়েড হবে, কারণ যা ম্যাটেরিয়াল ছিল কিউবয়েডে ওইটাকেই গলিয়ে আবার কিউব তৈরি করা হয়েছে, তাহলে ওইটাই সেম ম্যাটেরিয়ালটাই রয়েছে, তার মানে কি ওটার যে ভলিউম হবে এটারও তাই ভলিউম হবে। তো চলো প্রথমে ভলিউম of car cube equals to volume of cube equals to volume of cuboid, তাই তো? ভলিউম অফ কিউব ইকুয়ালস টু ভলিউম অফ কিউবয়েড হচ্ছে এখানে, which equals to 100 ইন্টু 80 ইন্টু 64। ভলিউম অফ কিউবয়েডে বলে দিয়েছে লেন্থ, ব্রেথ আর হাইট, এই তিনটেকে ক্যালকুলেশন করতে হবে। এই তিনটেকে মাল্টিপ্লাই করলে আমাদের বেরোচ্ছে 512 আর 123 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তা ভলিউম অফ কিউব কত বেরোচ্ছে, 512,000 সেন্টিমিটার কিউব। এবার আমরা জানি কিউবে প্রত্যেকটি মানে সাইড হচ্ছে ইকুয়াল ইন লেন্থ হয়, তাহলে একটা সাইডকে যদি এ সেন্টিমিটার ধরা হয় তাহলে ভলিউমটা কত হবে, এ কিউব। তাহলে নাও ইমপ্লাইজ a cube equals to 512,000। আচ্ছা, এখানে যে আমরা a কিউব লিখলাম, ঠিক আছে, এই জিনিসটা যে কোথা থেকে আসে সেটা তোমাদের আগে লিখে নিতে হবে, যে লেট দি লেন্থ অফ ইচ সাইড অফ দ্য কিউব বা লেন্থ অফ ইচ ফেস অফ দ্য কিউব বি এ সেন্টিমিটার। ঠিক আছে, আমি কিন্তু অ্যাজাম্পশনটা লিখিনি, কিন্তু তোমরা এখানে লিখবে। ঠিক আছে, প্রত্যেকটি কোশ্চেনের আগে তোমরা আগে লিখে দেবে উপরে যে অ্যাজাম্পশনগুলো যেটা তোমরা অ্যাজিউম করে যাচ্ছ। ঠিক আছে, তো এ কিউব ইকুয়ালস টু 512,000, তাহলে এখান থেকে একটা সাইডের লেন্থ কত আছে বার করতে পারি, যে ইমপ্লাইজ এ ইকুয়ালস টু কত হবে, 512,000 কিউব রুট। ঠিক আছে, এবার আমরা জানি 512 এর কিউব হচ্ছে কিউব রুট, ঠিক আছে, কিউব রুট হচ্ছে 8। ঠিক আছে, আর এখানে 10, এটাকে আমরা ভাঙতে পারি এরকম 512 ইন্টু 1000। 512 কিউব রুট হচ্ছে 8 আর 1000 কিউব রুট হচ্ছে 10, তাহলে 8 ইন্টু 10 মানে 80। তাহলে এ কত বেরোলো, 80 সেন্টিমিটার। নাও আমাদের বার করতে হবে কি, সারফেস এরিয়া অফ দ্য কিউব, ভেরি ইজি নাও। দেয়ারফর সারফেস এরিয়া অফ কিউব কত হয়, 6a স্কোয়ার। তাহলে লেখো এটা কত আসছে, 6 ইন্টু 80 ইন্টু 80, which equals to আসবে তোমাদের 3840 সেন্টিমিটার স্কোয়ার।
ঠিক আছে, তা টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব তাহলে আমাদের কত বেরোলো 38400 সেন্টিমিটার স্কোয়ার। জাস্ট এরকম টাইপেরই অঙ্ক তোমাদের আসবে। তাহলে আমরা এখানে কী দেখলাম, একটা কিউবেড ছিল, কিউবেডটাকে গলিয়ে কিউবে তৈরি করা হয়েছে, কিউবে বার করানোর পর আমাদের বার করতে কী বলেছিল, যে সারফেস এরিয়া অফ দ্য কিউব বার করতে হবে, যেখানে কিউবেডের ডাইমেনশনগুলো আমাদের বলে দিয়েছিল। এরকমই অঙ্ক আমরা আগেও আরও দেখব। তো চলো নেক্সট এক্সাম্পল এবার চাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হাউ মেনি spherical solid bullets can be made out of a solid cube of lead whose edge measures 44 centimeter, each bullet being 4 centimeter in diameter। তো আমাদের কী বলে দিয়েছে, একটা কিউব আছে সলিড কিউব, যেটা কি না মেল্ট করা হচ্ছে, মেল্ট করার পর কী করা হচ্ছে, বুলেট তৈরি করা হচ্ছে। ওই যেই কিউবটা আছে, কিউবের যে ম্যাটেরিয়ালটা দিয়ে অনেকগুলো বুলেট তৈরি করা হচ্ছে। তো এখানে আমাদের কি আছে, আমরা এখানে বার করতে পারছি নাম্বার অফ বুলেট কত ওই কিউব দিয়ে তৈরি করা যেতে পারে। আর আমরা কি পড়েছিলাম, যে একটা সলিড থেকে আর একটা সলিডে যখন কনভার্ট করব তাদের ভলিউমটা সেম থাকবে। তাহলে এইখানে যে ভলিউম অফ কিউব আছে, ভলিউম অফ কিউব উইল বি ইকুয়ালস টু দ্য এন নাম্বার অফ ভলিউম অফ বুলেট। ঠিক আছে, তাহলে আমাকে এখানে প্রথমে কী হবে, ভলিউম অফ কিউব আর ভলিউম অফ ইচ বুলেট বার করতে হবে। দিয়ে ভলিউম অফ কিউব ডিভাইড বাই ভলিউম অফ ইচ বুলেট ডিভাইড করে কী পাবো আমরা, নাম্বার অফ বুলেটস যেটা তৈরি হচ্ছে। তো চলো প্রথমে আমাদের সলিউশন তৈরি করে নিয়ে এভাবে। প্রথমে হচ্ছে ভলিউম অফ কিউব, আমাদের বলে দিয়েছে কিউবের যে এজগুলো আছে মেজার করছে 44 সেন্টিমিটার, এজ মানে সাইড। তাহলে ভলিউম অফ কিউব কত হচ্ছে 44 কিউব, রাইট, তাই তো, এ কিউব হয়, তাহলে 44 ইন্টু 44 ইন্টু 44। এখানে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, কোন অঙ্কে ক্যালকুলেশন করবে, কোন ক্যালকুলেশন করা সেগুলো অনেক মাথায় রাখে। জাস্ট ওয়েস্টেজ অফ টাইম, যদি আমি এখানে 44 কিউবে ভ্যালু বার করতে যাই, একটা ওয়েস্টেজ অফ টাইম হবে। তো এই সব জায়গায় কিন্তু তোমরা জাস্ট ফর্মুলাতে যেই ভ্যালুটা আছে বসিয়ে দিয়ে নেক্সট অঙ্কতে চলে যাবে, কারণ এটা কী হবে লাস্টে কাটাকুটি যাবে। তো এখানে তোমাদের ভ্যালু বার করতে হবে না, সিম্পলিফিকেশনের জন্য এইভাবেই তোমরা রেখে দেবে। নেক্সট হচ্ছে ভলিউম অফ ইচ বুলেট, ভলিউম অফ ইচ বুলেট। ঠিক আছে, বুলেটগুলো বলে দিয়েছে একটা সলিড স্পিয়ারের তৈরি করা হচ্ছে, একটা স্পিয়ারের ভলিউম কত 4/3 পাই আর কিউব। যেখানে আমাদের বলে দিয়েছে স্পিয়ারের যে স্পিয়ারগুলো তৈরি আছে তাদের ডায়ামিটার হচ্ছে 4 সেন্টিমিটার। তার ডায়ামিটার অফ বুলেট যদি 4 সেন্টিমিটার হয়, তার রেডিয়াস অফ বুলেট কত তৈরি হচ্ছে 2 সেন্টিমিটার, তাই তো, জাস্ট হাফ। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে রেডিয়াস অফ বুলেট, ভলিউম অফ ইচ বুলেট কত হচ্ছে 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর কিউব মানে 2 কিউব, তাই তো, এটা আসছে। এটা তোমরা যদি ক্যালকুলেশন করো, এটা ছাড়া তোমার সিম্পলিফিকেশন করতে হবে, ডাইরেক্ট আনসারটা বসিয়ে দেবে সিম্পলিফিকেশনের জন্য। তো এবার আমাদের কী বার করতে হবে, নাম্বার অফ বুলেট। দেখো নাম্বার অফ বুলেট কত হবে বললাম, আমি তোমাদের কেন ক্যান্সেলেশন করতে বারণ করছি বারবার, দেখো এখানে 22 আছে, এখানে 44 আছে, তিনটে 44, 22 ওয়ান্স আর 22 2 দিয়ে চলে যাবে, মানে কি অনেকগুলো টার্মস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ইজিলি। তাই জন্য আমরা এখানে কী করবো না, ক্যান্সেল মানে টোটাল প্রোডাক্টগুলো ভ্যালুগুলো বার করবো না, জাস্ট এই ফর্মেটে রেখে দেবো, দিয়ে বার করবো। এবার নাম্বার অফ বুলেট কী বললাম, ভলিউম অফ কিউব, মানে টোটাল যে ভলিউমটা ছিল কিউবের সেটাকে যদি ডিভাইড করি ভলিউম অফ ইচ বুলেট দিয়ে, তাহলে নাম্বার অফ বুলেটস যেটা তৈরি হচ্ছে সেটা আমি বার করতে পারবো। তাহলে নাম্বার অফ বুলেটসের ফর্মুলাটা কী হবে, ভলিউম অফ কিউব ডিভাইডেড বাই ভলিউম অফ ইচ বুলেট। ঠিক আছে, তো ভলিউম অফ কিউব কত পেলাম 44 কিউব ডিভাইডেড বাই ভলিউম অফ ইচ বুলেট কত 4/3 ইন্টু 22/7 ইন্টু 2 কিউব। ঠিক আছে, এবার এইটাকে সলভ করলে তোমাদের আনসার বেরোবে 2541, কারণ এখানে ইউনিট থাকছে না, কারণ এটা সেন্টিমিটার কিউব, এটাও সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব কেটে যাচ্ছে। তাই নাম্বার অফ বুলেট কত বেরোলো 2541। ক্যালকুলেশনটা তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে, আমি ক্যালকুলেশনগুলো কিন্তু করছি না, কিন্তু তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো করে নেবে। এইভাবে তোমাদের অঙ্কগুলো প্রসিড করতে হবে, যে একটা ভলিউম আছে, একটা ভলিউম থেকে আরেকটা ভলিউমে যখন আমরা মানে একটা শেপ থেকে আরেকটা শেপে যখন। নেক্সট অঙ্ক দেখো, বলছে হাউ মেনি সিলভার কয়েন্স 1.75 সেন্টিমিটার ইন ডায়ামিটার and of thickness 2 mm must be melted
to form a cuboid of dimension 5.5 centimeter into 10 centimeter into 3.5 centimeter. এখানে জাস্ট কোশ্চেনটা একটা একই টাইপের অঙ্ক আগের মতন, জাস্ট একটু উল্টিয়ে দিয়েছে। এখানে কি আগের কী দেখেছিলাম, কিউবয়েড থেকে মানে স্পিয়ারে হয়েছে ছোটো ছোটো স্মল বুলেট তৈরি হয়েছিল। এখানে বলছে একটা কয়েন আছে, ঠিক আছে, একটা কয়েন ধরেন এরকম সিলিন্ড্রিক্যাল শেপ, কয়েনের তো জেনারেল শেপ সিলিন্ড্রিক্যাল শেপ হয়, বলছে যার ডায়ামিটার বলে দিয়েছে, এই ডায়ামিটারটা বলে দিয়েছে 1.75 সেন্টিমিটার, আর এই থিকনেসটা বলছে 2 mm। এরকম কটা কয়েনকে গলিয়ে একটা কিউবয়েড তৈরি করা যেতে পারে, ঠিক আছে, একটা কিউবয়েড তৈরি করা যেতে পারে এরকম, যার ডাইমেনশন হবে 5.5 ইন্টু 10 ইন্টু 3.5 সেন্টিমিটার। তো জাস্ট আমাদের সিম্পল একই জিনিস করতে হবে। প্রথমে কী করতে হবে, ভলিউম অফ ইচ কয়েন বার করতে হবে। ভলিউম অফ কিউবয়েড তো দেওয়াই আছে, তাহলে আমাদের নাম্বার অফ কয়েন্স কত যেটা রিকোয়ার্ড টু মেল্ট, সেটা হবে কি ভলিউম অফ কিউবয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ ইচ কয়েন, সেটাই হবে আমাদের আনসার। যেটা আমাদের আনসার হবে ওটাই হবে আমাদের রিকোয়ার্ড আনসার। তো চলো প্রথমে আমরা বার করে নিই। এবার গিভেন কী দেওয়া আছে, ডায়ামিটার অফ কয়েন, ডায়ামিটার অফ কয়েন দেওয়া আছে 1.75 সেন্টিমিটার, রাইট। তাহলে এইখান থেকে আমরা রেডিয়াস অফ কয়েন কত বেরোচ্ছে, 1.75 বাই 2, এটাই হচ্ছে আমাদের রেডিয়াস অফ কয়েন, তাই তো। এটা 175 বাই 200 বেরালো, ঠিক আছে। এটাকে তোমরা যদি সিম্পলিফিকেশন করো আসবে 7/8, ঠিক আছে। 25 7 যা 25 8 যা, তা রেডিয়াস অফ কয়েন কত হচ্ছে 7/8। নাও আর কি কি দরকার, হাইট বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে হাইট অফ কয়েন 2 mm। দেখো এখানে কিন্তু ডিফারেন্স আছে, এটা সেন্টিমিটারে আছে, এটা ইউনিটটা মিলিমিটার আছে, তাহলে মিলিমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। কত জানি আমরা জানি 10 mm ইকুয়ালস টু 1 সেন্টিমিটার, তাহলে এটাকে mm থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কী করতে হবে, ডিভাইড বাই 10, তাহলে 2/10 সেন্টিমিটার মানে হচ্ছে 1/5 সেন্টিমিটার। হ্যান্স ভলিউম অফ ইচ কয়েন কত বের হবে, ভলিউম অফ ইচ ভলিউম কয়েন, ঠিক আছে। স্টেটমেন্টটা তোমার মতন লিখে দাও, আমি এখানে জাস্ট ম্যাথামেটিক্যাল টার্মসে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু এরকম লিখবে না, লিখবে ভলিউম অফ ইচ কয়েন, যেমন তোমার পুরো টার্মস লেখো, আমরা শর্টে লিখছি এগুলো। তো ভলিউম অফ ইচ কয়েন কত হবে, তাহলে আমাদের এখানে এটা তো সিলিন্ডার শেপ, তাহলে সিলিন্ডারের ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে 22/7 ইন্টু আর, আর এর ভ্যালু কত পেলাম 7/8, সো 7/8 ইন্টু 7/8 ইন্টু রেডিয়াস মানে হাইট, হাইট হচ্ছে 1/5 ইন্টু 1/5, এটাকে করলে আসবে আমাদের 77/160, ঠিক আছে। এটা ক্যালকুলেশন তোমরা করে নেবে, তো এটাই আসবে। নেক্সট আসছে আমাদের পরে রইল হচ্ছে ভলিউম অফ কয়েন, ভলিউম অফ কিউবয়েড, ঠিক আছে। ভলিউম অফ কিউবয়েড দিয়ে দিয়েছে আমাদের, এটা আমরা কিছু আর করবো না, 5.5 জাস্ট পাতি যেটা আছে লিখে দেবো এটা ইন্টু 3.5, ঠিক আছে। 5.5 ইন্টু 10 ইন্টু 3.5, therefore নাম্বার অফ কয়েন্স রিকোয়ার্ড কত হবে, নাম্বার অফ কয়েন্স রিকোয়ার্ড equals to volume of cuboid divided by volume of each coin, volume V of each coin লেখো, ঠিক আছে। এবার আমরা ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো এখানে। প্রথমে কী আছে 5.5 ইন্টু 10 ইন্টু 3.5 ডিভাইডেড বাই ভলিউম অফ ইচ কয়েন কত পেয়েছে 77/160, তাহলে 77 ডিভাইডেড বাই 160, এটা ক্যালকুলেশন করলে তোমাদের আনসার বেরোবে 400, ঠিক আছে। therefore number of coins that are required to be melted into a cuboid of dimension 5.5 into 10 centimeter 3.5 centimeter কত 400, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের আনসার। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে a girl empties a cylindrical bucket full of sand of base radius 18 centimeter and height 32 centimeter on the floor to form a conical heap of sand. If the
height of this conical heap is 24 centimeter, then find its slant height correct to 1 place of decimal. তো কি বলেছে এখানে আমাদেরকে বলছে একটা বাকেট আছে, বাকেটটার মধ্যে পুরোপুরি স্যান্ড ভর্তি করা আছে, ঠিক আছে, আর বাকেটটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইন শেপ। এবার এই বাকেটের যে ডাইমেনশনগুলো আছে সেখানে প্রথমে রয়েছে হাইট হচ্ছে 32 সেন্টিমিটার, সিলিন্ডারের হাইটটা কত বলে দিয়েছে 32 সেন্টিমিটার, অ্যান্ড আমাদের আর কী কী দিয়ে দিয়েছে 32 সেন্টিমিটার, আর বেস রেডিয়াস হচ্ছে আর বেস, এটা ধরতে পারো বা অ্যাকচুয়ালি বেস যেহেতু বলেছে তো এটাই আমরা বলবো, ঠিক আছে, উপরের যা রেডিয়াস আর নিচের যা রেডিয়াস সেম অ্যাকচুয়ালি। তো এই আরটাকে বলে দিয়েছে আর ইকুয়ালস টু 18 সেন্টিমিটার। এবার বলছে এই বাকেট থেকে যে স্যান্ডটা ছিল সেটা ঢেলে মাটিতে একটা কনিক্যাল হিপ অফ স্যান্ড বানানো হয়েছে, তো সেটা এরকম করে এবার একটা নতুন শেপ তৈরি হয়েছে, যেখানে এই কনিক্যাল হিপ অফ স্যান্ডের যে হাইটটা বলে দিয়েছে 24 সেন্টিমিটার, ঠিক আছে, এই এইচ ইকুয়ালস টু 24 সেন্টিমিটার। আমাদেরকে বার করতে বলেছে ফাইন্ড ইটস স্ল্যান্ট হাইট, মানে এইটা আমাদেরকে বার করতে হবে। তো অ্যাকর্ডিং টু প্রবলেম আমরা জানি যে যখনই একটা সলিড থেকে আরেকটা সলিডে আমরা ট্রান্সফার করব কোনো অবজেক্টকে, তাদের ভলিউমগুলো কিন্তু সেম থাকবে। তাহলে এইখানে বাকেটের যে ভলিউমটা হবে সেটাই হবে আমার কোণের ভলিউম। তাহলে আমি প্রথমে বাকেটের ভলিউমটা বার করব, দিয়ে কোণের ভলিউমের সাথে ইকুয়াল করে আমার এখানে যে কোণের যে রেডিয়াসটা আছে ওটা বার করব। রেডিয়াস বার করার পর আমরা স্ল্যান্ট হাইটের যে ফর্মুলাটা আছে যে এল ইকুয়ালস টু রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওইখানে ভ্যালুগুলো বসিয়ে এলের ভ্যালুগুলো পেয়ে যাবো। তো চলো প্রথমে শুরু করি আমরা ভলিউমটা দিয়ে। ভলিউম অফ সিলিন্ডার, তো আমাদের ডাইমেনশনে কী কী বলে দিয়েছে, প্রথমে বলে দিয়েছে হাইট অফ সিলিন্ডার, এইচ অফ সিলিন্ডার ইকুয়ালস টু 32 সেন্টিমিটার। নেক্সট বলেছে রেডিয়াস অফ সিলিন্ডার 18 সেন্টিমিটার। তো ভলিউম অফ সিলিন্ডার ফর্মুলাটা কী হয়, পাই আর স্কোয়ার এইচ, তো ভি ইকুয়ালস টু ভি সিলিন্ডার ইকুয়ালস টু পাই আর স্কোয়ার সিলিন্ডার ইন্টু হাইট অফ সিলিন্ডার, ঠিক আছে। তোমরা এখানে আমি এখানে যেমন সাফিক্সে সিলিন্ডার প্রত্যেকটা জায়গায় লিখেছি, এটা না লিখে প্রথমে স্টেটমেন্টে লিখে নিতে পারো, লেট ক্যাপিটাল এইচ বি দ্য হাইট অফ দ্য সিলিন্ডার অ্যান্ড ক্যাপিটাল আর বি দ্য হাইট অফ দ্য ক্যাপিটাল আর বি দ্য কোন রেডিয়াস অফ দি সিলিন্ডার অ্যান্ড স্মল আর বি দ্য রেডিয়াস অফ দ্য কোন অ্যান্ড স্মল এইচ বি দ্য হাইট অফ দি কোন, দিয়ে এবার ওই সিলিন্ডার যে এত জায়গায় যে রিপিট করেছে এটা না লিখলেও চলবে, ঠিক আছে। তো নাও এবার ফর্মুলাতে বসিয়ে দাও ভ্যালুগুলো। তো পাই আর সিলিন্ডারের ভ্যালুটা কত আছে 18, তাহলে 18 স্কোয়ার, আর হাইট অফ সিলিন্ডার কত হচ্ছে 32 সেন্টিমিটার, তাহলে ইন্টু 32। আমি আগেই বলেছিলাম তোমাদের আগে অঙ্কগুলোতে যে এই টাইপের অঙ্কতে কোনো দিন ক্যালকুলেশন করবে না, কেন, আমরা যখন ইকুয়েট করবো দুদিকে তখন অনেকগুলো টার্মস ক্যান্সেল আউট হয়ে যাবে, এই জন্য আমরা এখানে এই ভ্যালুটা আর বার করবো না, কারণ এটা আমার অলরেডি ক্যান্সেল আউট হয়ে যাবে নেক্সট টার্মে। তো নাও নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু প্রবলেম এটিপি, এটা হচ্ছে শর্ট ফর্ম, যে ভলিউম অফ কোন ইকুয়ালস টু ভলিউম অফ সিলিন্ডার, ঠিক আছে। আর একটা জিনিস এখানে গিভেন স্টেটমেন্টে লিখে দেবে, যেটা আমাদের দেওয়া আছে হাইট অফ কোন, সো এইচ অফ কোন ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে 24 সেন্টিমিটার। না ভলিউম অফ কোন কত হয় 1/3 দি ভলিউম অফ সিলিন্ডার, তো সিলিন্ডারের ভলিউম কত আমরা পেয়েছি পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে হবে পাই আর স্কোয়ার, নিচে হচ্ছে সাফিক্সে কোন হবে এইচ কোন, আর এখানে 1/3, তো এটা হচ্ছে ভলিউম অফ কোন ইজ ইকুয়ালস টু এই ভলিউম অফ সিলিন্ডার কত পেয়েছে পাই 18 স্কোয়ার ইন্টু 32, তাহলে পাই ইন্টু 18 স্কোয়ার ইন্টু 32, which implies 1/3 ইন্টু পাই আর স্কোয়ার কোণ, এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে, ইন্টু আর স্কোয়ার কোণ ইন্টু হাইট অফ কোণ কত দিয়ে আছে 24 ইকুয়ালস টু পাই ইন্টু 18 স্কোয়ার ইন্টু 32। দেখো এখানে পাই আর পাই কেটে যাচ্ছে,
তাই জন্য তোমাদের এই টার্মটা এই জন্য মাল্টিপ্লাই করতে বারণ করেছিলাম। পাই পাই কেটে গেলো, তারপরে হলো এদিকে 1/3 ইন্টু আর স্কোয়ার কোণ ইন্টু 24, 24টা নিচে চলে যাবে আর 3টা ওইদিকে, বা ডাইরেক্ট এখানে তোমরা ক্যান্সেল আউট করে যাবে, 3 1 3 8, তো নিচে 18 যাবে, মানে আর স্কোয়ার কোণ ইকুয়ালস টু আসবে তোমাদের পাই, পাই তো হচ্ছে না, পাই কারণ কেটে গেছে, 18 স্কোয়ার ইন্টু 32 ডিভাইডেড বাই 8। এটাকে ক্যালকুলেশন করলে বেরাবে আর অফ কোণ ইজ ইকুয়ালস টু তোমাদের 36। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, এই ক্যালকুলেশনটা আমি স্কিপ করে নিলাম। এবার আশা করি তোমরা এত অবধি কপি করে নিয়েছো তোমাদের খাতায়। তো আমি নেক্সট এবার স্ল্যান্টারটা দেখাচ্ছি। তো আমি এই দিকটা মুছে দিচ্ছি। তো ফর্মুলা আমরা কী বললাম, যে এল অফ কোণ ইকুয়ালস টু রুট অফ এইচ কোণ স্কোয়ার প্লাস আর কোণের স্কোয়ার হবে। এইচ অফ কোণ আমাদের বলে দিচ্ছে 24, তা 24 স্কোয়ার প্লাস রেডিয়াস অফ কোণ আমাদের বেরালো 36, তাহলে 36-এর স্কোয়ার আন্ডার রুট। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটা আসবে তোমাদের 24 স্কোয়ার মানে 576 আর প্লাস 1296 রুট আন্ডার, উইচ ইকুয়ালস টু আসবে তোমাদের 1872 রুট আন্ডার। এটা তোমাদের রুট থেকে ভ্যালু বার করলে বেরাচ্ছে 43.26 সেন্টিমিটার। বাট নোট করো, এখানে বলেছে কারেক্ট টু 1 প্লেস অফ ডেসিমেল। তোমাদের যে আনসারটা বেরাচ্ছে কারেক্ট টু 1 ডেসিমেল পয়েন্টে আনতে হবে। এখানে দুটো ডেসিমেল ভ্যালু আছে, তো তোমাকে এখানে কী করতে হবে, তাহলে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্সিমেটের সাইন হচ্ছে এরকম একটা সাইন, মানে একটা ওয়েভ টাইপের সাইন, দিয়ে নিচে একটা ড্যাশ। দি 43 পয়েন্ট, আমরা জানি পয়েন্টের পর যদি 5-এর যদি বেশি নাম্বার হয় তাহলে মানে এখানে যে 6 যে নাম্বারটা আছে ফার্স্ট ডিজিটটা ইগনোর করে পর নেক্সট ডিজিট যেটা আছে ওটা যদি ভ্যালু গ্রেটার দেন 5 হয় তাহলে এই রাইট হ্যান্ড মানে লেফট হ্যান্ড সাইডে যে ডিজিট আছে সেখানে +1 অ্যাড হয়ে যায়। আর যদি 5-এর থেকে কম হতো, 5 বা 5-এর কম, তাহলে ওই ডিজিটটাই থেকে যেত। তাই যেহেতু এখানে 6 আছে উইচ ইজ গ্রেটার দেন 5, তাহলে 2-এর সাথে কী হবে, 1 অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে আনসারটা হলো 43.3 সেন্টিমিটার। তাহলে এটাই হলো আমাদের আনসার।